খোলা আকাশের নিচে পাঠদান করছেন শিক্ষক। তপ্ত রোদে গরমের মধ্যে মাটিতে বসেই ক্লাস করছে শিক্ষার্থীরা। এ চিত্র টাঙ্গাইলের মগরা উচ্চ বালিকা বিদ্যালয়ের। অবকাঠামো সংকটে পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় পাঠদান কার্যক্রম চলছে খোলা আকাশের নিচেই। এতে শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে, ব্যাহত হচ্ছে মানসম্মত শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়টিতে নেই নিরাপদ পানির ব্যবস্থা, নেই স্যানিটারি টয়লেট। ফলে শিক্ষার্থীরা প্রতিদিন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার মগরা উচ্চ বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1974 সালে। গত 5 দশক পেরিয়ে গেলেও পর্যাপ্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি বিদ্যালয়টিতে। 1996 সালে প্রথম একতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। পরে সেই ভবনের উপর 2009 সালে দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। সবশেষ 2018 সালে 4 তলা ভবন নির্মাণের কথা থাকলেও একতলা ভবন সম্পূর্ণ হওয়ার পর বাকি 3 তলার নির্মাণ কাজ আজও আলোর মুখ দেখেনি। এরই মধ্যে টিনের তৈরি শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়েছে। শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে একটি পরিত্যক্ত টিনের ঘরেই চলছে 7ম শ্রেণীর পাঠদান। সম্প্রতি শ্রেণীকক্ষ সংকটের পাশাপাশি পানি আর স্যানিটেশনের অভাবও শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা বলছেন তারা ঠিকমতো পানি খেতে পারেন না, টয়লেটও ব্যবহার করা যায় না। এছাড়া বিদ্যালয়ে প্রাচীর না থাকায় সহজেই যে কেউ বিদ্যালয়ে ঢুকে পড়ছে। এতে তৈরি হচ্ছে নিরাপত্তার ঝুঁকিও। আমাদের বিদ্যালয়ের ক্লাসরুমে অনেক সংকট, যার কারণে আমরা আমাদের শ্রেণীতে প্রায় 120 জনের মতো শিক্ষার্থী আছে। এর জন্য আমরা সবাই মিলে ক্লাস যখন আমরা ক্লাস করি তখন আমাদের অনেক গোলমাল হয়ে যায়। টিচার হয়তো একজনকে বলে যে তুমি চুপ থাকো, আরেকজন কথা শুরু করে। এরকম ভাবে আমাদের ক্লাসরুমে অনেক ক্লাস করতে অনেক জুলুম হয়ে যায়। পানির সমস্যা, আমাদের পানি বিদ্যালয়ে বিশুদ্ধ পানির কোনো এই নাই। স্কুলের ভিতর ঢুকি সর্বপ্রথমে আমাদের গেটের প্রবলেম হয়, গেট ভাঙা। তারপর আমরা যখন যেহেতু সায়েন্স নিছি সেহেতু আমাদের ভালো একটা ক্লাসরুমের দরকার, কারণ আমাদের এই গ্রুপটা অনেক কার্যকরী, অনেক বিক্রিয়া করার লাগে। তো সেহেতু সেরকম আমাদের কোনো ক্লাসরুম নাই। বিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুমের পরিমাণ খুবই কম। দেখা যাচ্ছে আমাদের ক্লাসে 120 জনের মতো ছাত্রী, কিন্তু এক ক্লাসে এতজন ছাত্রী ক্লাস করতে আমাদের অনেক সমস্যা হয়। এক বেঞ্চে 5 জন করে বসা খুবই কষ্টকর। আর আমাদের বিদ্যালয়ে ওয়াশরুম নেই বললেই চলে। এই জন্য আমাদের কর্তৃপক্ষের কাছে চাওয়া যে আমাদের বিদ্যালয়ে একটি প্রাচীর দেওয়া হোক। আমাদের বিদ্যালয়ে কোনো ভালো একটি টয়লেট ওয়াশরুম নেই, যার জন্য আমাদের অনেক ধরনের অসুবিধা হয়। শিক্ষকরা বলছেন অবকাঠামো সংকট সমাধান না হলে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। তাই দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আসলে সুযোগ সুবিধা আমরা যথেষ্ট কম পেয়েছি আর কি। আমাদের একতলা একটা ভবন দেখা যায় আছে, আর দুতলা একটা ভবন আছে, এটা পরিত্যক্ত আর কি। তো একতলা ভবনটা যদি সম্প্রসারণ করা হতো আর কি, তাহলে আমাদের বাচ্চারা নিয়মিত ক্লাসটার সুযোগ পেত আর কি। এবং একটু বন্যা হলেই যে আমাদের যে সমস্যা, নিচের ক্লাসরুমে একদম ঢোকা যায় না, একদম কুমোর পানি হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আমাদের প্রাণের দাবি হচ্ছে আমাদের বিদ্যালয়টাকে যেন 4 তলা ভবনে আর কি উন্নীত করা হয় আর কি। অবশ্যই আমাদের বিদ্যালয় অনেক প্রাচীন, কিন্তু প্রাচীন হওয়া সত্ত্বেও এখানে অবকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে। যেমন ক্লাসরুমগুলো ভঙ্গুর, বাচ্চাদের একটা যেহেতু মেয়েদের স্কুল, এখানে স্যানিটারি সিস্টেমের অনেক সমস্যা রয়েছে। বাচ্চাদের ওয়াশরুম নেই, আমাদের শিক্ষকদের একটা ওয়াশরুম, তো বাচ্চাদের অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। মেয়েদের বাথরুম নাই, খুবই কষ্ট তারা যায়। এবং মনে করেন একটা বাথরুম যে আছে টিচার করে, এটা মনে করেন ওইখানে মেয়েরাও যায় শেয়ার করে, এবং ক্লাস অনেক সময় বাইরে করতে হয়। আমাদের অবকাঠামোগত একটি সমস্যা রয়ে গেছে সেই পূর্বাপর থেকেই। আমাদের 4 তলা বিল্ডিংটির 1 তলা কোনো রকমে দাঁড়িয়ে আছে মাত্র। একটি জরাজীর্ণ ভবন প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালে, সেটিও আমাদের মেরামতের কারণে আমরা সঠিকভাবে ওখানে ক্লাস করতে পারছি না। মেয়েরা হচ্ছে যে আমি যখন অ্যাসেম্বলি ক্লাস করাই, আমি হচ্ছে ফিজিক্যাল টিচার, আমি যখন অ্যাসেম্বলি ক্লাস করাই ম্যাক্সিমাম সময় হচ্ছে মাঠে হচ্ছে পানি থাকে। তখন আমার হচ্ছে ক্লাসরুম এগুলাতে নিয়ে অ্যাসেম্বলি ক্লাস করাইতে হয়। ক্লাসে আটে না, তার ওইভাবেই আমার কষ্ট করে করাইতে হয়। আর গেটের সমস্যা, গেট নেই, যে একজন দারোয়ান থাকলে
করবে, ঘেট সমস্যা, নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। ওয়াশরুমে আমাদের টিচারদের সাথে শেয়ার করে, বাচ্চাদের সাথে শেয়ার করে আমাদের ওয়াশরুম ব্যবহার করতে হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলেন, নির্দিষ্ট শ্রেণীকক্ষ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। সরকারের নিকট অবকাঠামো সহ সকল সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। এখন যদি সরকার আমার ওই নতুন একটা ভবন দিছে একতলা, এটা যদি আমার ঊর্ধ্বমুখী 4 তলা যদি করে দেয়, আর আমার পুরাতন ভবনটা যদি সংস্কার করে দেয়, তারপরে এই বিজ্ঞান ছাত্রদের জন্য একটা বিজ্ঞানাগার যদি হয়, আমার বাউন্ডারি হইলে মোটামুটি স্কুল সুন্দর পরিবেশে চালানো সম্ভব হবে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, লিখিত আবেদন পেলে সমস্যাগুলো সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বাথরুম ফেসিলিটিস বা সুপেয় পানির যে ব্যবস্থা অথবা তাদের যে ক্লাসরুমের যে সংকট, এই বিষয়টি আসলে আমাকে আপনার প্রতিষ্ঠান প্রধান মৌখিক বা লিখিতভাবে কখনো অবগত করেননি। আমি কিন্তু স্কুল আপনার পরিদর্শনও করেছি, কিন্তু আমাকে তাদের যে ক্লাসরুম সংকট এই বিষয়গুলি বলেন নাই। তো আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমি কয়েকবারই স্কুলটি পরিদর্শনে গিয়েছি, আসলে এই প্রতিষ্ঠানটিতে সমস্যা আছে। তবে লিখিত বা মৌখিকভাবে উনি আমাকে বা প্রতিষ্ঠান প্রধান আমাকে বিষয়টি জানাননি। তাদের যে আবেদনটি আছে ভবন বা অবকাঠামোগত নির্মাণ, সেটি ভবন অথবা ওয়াশ ব্লক, সেই বিষয়গুলি যদি আমার মাধ্যমে ওনারা যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন, তাহলে আমি সেটি অগ্রাহ্য করব। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 6 শতাধিক শিক্ষার্থী রয়েছে। এবছর এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল 66.33%, যাদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 6 জন শিক্ষার্থী। বিদ্যালয়টির অবকাঠামো সহ সকল সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, এমনটি প্রত্যাশা সকলের। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।